আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি মৌসুমী আক্তার। নড়াইলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। সভায় জানানো হয়, আগামী ২৮ জুন জেলার বিভিন্ন কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এর আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ৯০,৬০৫ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় কোনো শিশু যেন এই কর্মসূচি থেকে বাদ না পড়ে সেজন্য ব্যাপক প্রচার প্রচারণায় গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়। এদিকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শরীয়তপুরে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার রিহানুদ্দিন। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। সভায় জানানো হয়, আগামী ২৮ জুন জেলার ৬ থেকে ১১ মাস বয়সী ২২,৬৫৩ জন শিশুকে সবুজ রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১,৫৩,১৫৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলার ১,৬২৩টি কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। অনুষ্ঠানে ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরে স্বাস্থ্য বিভাগ সকল অভিভাবককে শিশুদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান। মাদারীপুরের কালকিনিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় সভায় গ্রাম আদালতের কার্যক্রম জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাইফুল আরেফিন। সভায় উপস্থিত ছিলেন গ্রাম আদালতের কোঅর্ডিনেটর নাসিরউদ্দিন লিটন। সভায় জানানো হয়, ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত ৩ লাখ টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করতে পারে। তাই সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন করে স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তির আহ্বান জানানো হয়। এছাড়া কার্যক্রম আরও গতিশীল করায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব ১২ মাস, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবিরুল ইসলাম। মেলায় বিভিন্ন প্রজাতির দেশীয় ফল প্রদর্শনের পাশাপাশি ফল চাষ ও সংরক্ষণ বিষয়ে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়। শরীয়তপুর সদর উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইট ভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা আদায় এবং ভাটার একাংশ অপসারণ করা হয়েছে। গতকাল সদর উপজেলার কোটাপাড়া খিলগাঁও এলাকায় অবস্থিত মেসার্স খান ব্রিক্স ফিল্ডে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যে ভাটা স্থাপন করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে ভাটাটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মোহাম্মদ রাসেল নোমান আইনগত সহায়তা প্রদান করেন। অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে গোপালগঞ্জে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে গতকাল দুপুরে বিসিক এলাকা থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। বক্তারা বলেন, অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এসব অপতৎপরতা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারা আইন বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।